শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অভিযানে জালিয়াতির অভিযোগে 5 জন নারীসহ মোট 50 জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্পটেই, আর 28 জনকে যে সংক্ষিপ্ত আদালতে উপস্থাপনের জন্য আমাদেরকে হ্যান্ড ওভার করছে। ওদেরকে আমরা 7টার দিকে পাঠিয়ে দেবো আর কি। কোর্টে বলতে ওই যে আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে। এদিকে সকালে রাজধানীতে এক কর্মশালায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলছে যাতে শিক্ষার্থীরা বিশ্বমঞ্চের নেতৃত্ব দিতে পারে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।